দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা হাওড়ার লিলুয়াতে। প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। বালি পুরসভার কাজে গাফিলতির অভিযোগ, আর সব জেনেও চুপ ছিল পুরসভা আধিকারিকরা, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা হাওড়ার লিলুয়াতে, সেখানেই এই সমস্যা। প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। বালি পুরসভার কাজে গাফিলতির অভিযোগ। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, ঠিক কি অভিযোগ উঠছে পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে, কি অভিযোগ করছেন সেখানকার মানুষজন? দেখো, তোমাকে বলে রাখি, লিলুয়া, মিরপাড়া, কুমোরপাড়া, রবীন্দ্র সরণির এলাকার বাসিন্দারা দীর্ঘদিন জমা জলে ভুগছে। এতটাই জল জমে থাকছে এবং রাস্তাতে জল জমে থাকছে, যেখানে স্কুলে যাওয়া তাদের পক্ষে একবারে সম্ভব হচ্ছে না। ছোট ছোট বাচ্চারা যেতে গিয়ে পড়ে যাচ্ছে, প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং জল জমে রয়েছে। সেই জল বের করার কোনো সুরাও দেখতে পাচ্ছে না বাসিন্দারা। তাই আজকে বাধ্য হয়ে অভিভাবকরা, অর্থাৎ প্রতিবাদে রাস্তা অবরোধ করলো এবং স্কুলের অভিভাবকরা বাচ্চারা নিয়ে যেতে, যে শুধু নয়, অফিস যাত্রীরা তারাও যেতে অসুবিধের মধ্যে পড়ছে। জল কালো হয়ে গেছে। তুমি জানো, বর্ষা চলে গেছে, শীত পড়ে গেছে, তা সত্ত্বেও এই জমা জল কিছুভাবে বেরোচ্ছে না। পুরসভার আধিকারিকদের বারবার এই স্থানীয় বাসিন্দারা তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, তারা বারবার জানিয়েছে যে এই জমা জল, অর্থাৎ জল কালো হয়ে গেছে, সেখান দিয়ে হেঁটে গেলে পায়ে রোগ হচ্ছে, বিভিন্ন দুর্গন্ধ ছড়াচ্ছে, ময়লা আবর্জনা ভর্তি হয়ে রয়েছে। এর প্রতিবাদী আজকে তারা বেশ খানিকক্ষণ রাস্তা অবরোধ করে। তবে স্থানীয় প্রশাসনের রাস্তাতে সেই অবরোধ ওঠে, কিন্তু তাদের একটাই বক্তব্য, পুরসভা যদি এই জায়গাগুলো যদি নজরদারি করে, জমা জল যদি বের করার ব্যবস্থা করে, তাহলে তাদের অনেকটাই সুরা হবে। কিন্তু তারা এই বাধ্য হয়েই পথ অবরোধ করে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভে ফলে যানজটেরও সৃষ্টি হয়। তবে তোমাকে বলে রাখছি, একদম ইংলিশ মিডিয়াম একটি স্কুল, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, সেখানে তারা যেতে পারছে না, জুতো হাতে করে যেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে এভাবেই জল জমে রয়েছে সেখানে, এবং যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই জমা জলে পড়েও যাচ্ছেন যাতায়াত করার সময়, এবং সেই ছবি হয়তো দেখাচ্ছে আপনাদেরকে। এবং বালি পুরসভার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে। নিত্যদিন এই সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষজনকে। তাই এই অভিযোগ বালি পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে। ঘুরে যান, তোকে যেতে দেবো না, যেতে দেওয়া হবে না।